happy, 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 happy. I'm happy. আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলেই বেশ ভালো আছি। তো এই তো রান্নাবান্নার কাজ চলছে। তো প্রত্যেক বছর না শীতের সবজি দিয়ে সবজি রোলটা করে থাকি আমি। তো এবারও এখন পর্যন্ত করা হয় নাই। তো ভাবলাম যে বেশ কিছু সবজি রোল যদি বানিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে একটু ফ্রিজে ফ্রোজেন করে রাখলে পরেও খাওয়া যাবে। আর এখনও যেহেতু আমরা ওইভাবে বানিয়ে খাই নাই, তো বাসায়ও গরম গরম টাটকা ভেজে খাওয়া যাবে। তো ওই জন্যই বেশ কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি। তো রোলের যে পুরটা ওইটা রেডি করব। তো সবজিগুলো ভেজে আমি তুলে রাখছি, আর বুকের মাংসগুলোকেও আলাদা করে নিয়ে নিয়েছি রোলের মধ্যে দিব বলে। আর এইখানে আর বাকি যে চিকেনগুলো ছিল ওইগুলো দিয়ে ভাবলাম যে করি, মানে ছোলার ডাল দিয়ে একটু ডাল রান্না করে ফেলি। সবসময় দেখা যায় যে ছোলার ডাল দিয়ে কিন্তু গরুর মাংসটাই বেশি টেস্ট লাগে। তখন যেহেতু হাতের কাছে মুরগির মাংসই আছে, ভাবলাম এটা দিয়েই করি, জাস্ট দুপুরের খাবার হয়ে যাবে। দুইজন মানুষের খাবার যেহেতু খুব বেশি একটা প্যারা নেই। আর গ্যাস তো একদমই আল্লাহর রহমতে কী বলবো, বলার কিছু নেই, গ্যাস একদমই আসে না। কারেন্টের চুলায় রান্না খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। ভালো লাগা বলতে কি, মানে টেস্টটা কিন্তু ওরকম যে একেবারে গ্যাসের চুলার মতন আসে ওরকম লাগে না। আর রান্না করতেও অনেকটা বিরক্ত। এই যে ভেজে রাখা সবজিগুলা এখানে দিয়ে দিলাম। সবজিগুলো রান্না হয়ে যাওয়ার পরে বেশ কিছু আটা দিয়ে এরকম রুটির আকারে তৈরি করে নিয়েছি। তো আটার মধ্যে হচ্ছে ডিম আর দুধ দিয়ে আর কিছু পরিমাণ লবণ দিয়ে এরকম রুটির আকারে তৈরি করে নিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে সবজি আর চিকেনের পুরটাকে দিয়ে এরকম রোল আকারে তৈরি করে নিয়েছি। তো কিছুটা এখন তুলে রাখবো, আর বাকিটা হচ্ছে ফ্রোজিং করব। তো এখানে বেশ কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এখন বিকেলের নাস্তার জন্য কিছু ভেজে নিব। তো ফার্স্টের দিকেই হচ্ছে ডিমে চুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে ভাজা হবে। তো রোলগুলো রেডি করে রেখে তারপরে হচ্ছে একটু ছাদে আসছিলাম। তো এই যে আমাদের বাড়িওয়ালি ভাবি বেশ কিছু জিনিস লাগিয়েছে। তো ভাবি তো দেশে নাই, বাইরে চলে গেছে। তাই দেখছিলাম ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, মানুষ নেই অথচ তার ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তো তারপরে সন্ধ্যার পরে বাসায় এসে এখন এগুলো ভাজবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।